কেমন হবে, তারা কীরকম বাংলাদেশ দেখতে চায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের চিন্তা ভাবনা কীরকম, তারা কীভাবে ভাবছে এবং তারা কীভাবে কী করতে চায়, সেটা আমরা বাংলাদেশ স্কুল সাহামের যে তরুণ শিক্ষার্থীবৃন্দ আছে তাদের কাছ থেকে জানতে এসেছি, শুনতে এসেছি আজকে। তারপরেও যেহেতু একটা অনুষ্ঠানে একজন সভাপতি থাকে, একজন প্রধান অতিথি থাকে, বিশেষ অতিথি থাকে, তাদেরও নিয়ম করে বক্তৃতা করতে হয়, এই জন্যই আমার বলা, এই জন্য আমি বলছি। কিন্তু আসলে আজকে আমার বলার দিন নয়। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ স্কুল সাহামকে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার হাসান সাহেব আছেন, ওনাকে। যদিও উদ্যোগটা আমরা নিয়েছিলাম, উদ্যোগটা বাংলাদেশ সরকারের, যে আমরা তরুণদের কথা শুনবো, তাদের কাছে যাব, তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করব, এবং সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ দূতাবাস মাস্টার আমরা উদ্যোগটা গ্রহণ করি। কিন্তু আসলে বাংলাদেশ স্কুল সাহামের এই অক্লান্ত পরিশ্রম যদি না থাকতো, তার যে তাদেরকে যারা কমিটিতে আছেন, যারা অভিভাবক আছেন, যারা ছাত্র আছেন এবং যারা শিক্ষক আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সফল হয়েছে আমি বলবো। কারণ আমরা আমাদের ছাত্রদের কথা শুনেছি, আমি মুগ্ধ, অভিভূত যে তারা কিভাবে এত চমৎকার করে তারা কথা বলে, তাদের নিজেদের ভাবনাগুলো উপস্থাপন করে, এবং তারা এত সুন্দর করে তাদের নিজেদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করতে পারে, সেটা আদায়ের পথে তারা কিভাবে এগোবে সেটা তারা বলতে পারে। এটা দেখে ভালো মানে খুবই ভালো লাগছে আমার। এগুলো নিয়ে আলোকপাত করেছে, এই জন্য আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানটি আয়োজনের মাধ্যমে আমাদেরকে এখানে সবার সাথে, বাংলাদেশের সাথে বলতে গেলে আমাদেরকে একাত্ম হওয়ার সুযোগ প্রদানের জন্য। পরিশেষে আমি আরও একটি বিষয় যোগ করব। বাংলাদেশ স্কুল সাহাম বাংলাদেশ ন্যাশনাল কারিকুলামের পরিচালিত একটি প্রতিষ্ঠান। ওমানে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র সাহাম স্কুলে বাংলাদেশ ন্যাশনাল কারিকুলামের শিক্ষা প্রদান করেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে প্রকৃত অর্থে দেখতে পাচ্ছি তারা শুধুমাত্র শিক্ষা প্রদানে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেনি। আমাদের প্রবাসী সন্তানরা যাতে বিদেশের মাটিতে আসার পরেও তাদের বাংলাদেশের যে নারী বন্ধন রয়েছে সেটি যাতে না ভুলে, সেটিকে যাতে ধারণ করে, সে বিষয়টিও নিশ্চিত করার জন্য তারা সর্বদা চেষ্টা করেছে এবং তারা সফল হচ্ছে বলে আমার বিশ্বাস। অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের তরুণরা। আমরা জানি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে টকবাগের তরুণরাই, তার মধ্যে আপনারা জানেন আমাদের কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, ওনার কবিতা সেই সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের কবিতাগুলা শাসনের দিককে কীভাবে নাড়িয়ে দিয়েছিল সে কথা আমরা জানি। শিক্ষকদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের বাংলাদেশ এম্বাসিকে। স্যাররা আমাদের কাছে বিশেষ গিফট উপহার দিয়েছেন এবং সহযোগিতা করেছেন সর্বোপরি। হয়তো স্যাররা আমাদেরকে সহযোগিতা না করলে এবং আমাদের বিওডির সম্মানিত স্যার এবং ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত স্যার, এছাড়া সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের সহযোগিতা না করলে আজকের প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করা সম্ভব হতো না। A balanced diet is a diet that contains the varieties of food in the correct proportion to provide all the essential. সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমরা চাই